স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা পর্ষদের টেস্ট পেপার সলভ করছি। পর্ষদের টেস্ট পেপারের সমস্ত যতগুলো ম্যাথের কোশ্চেনের পেজ আছে প্রত্যেকটা পেজের শর্ট কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বড় কোশ্চেন সলভ করছি। আজকের ক্লাসে আমরা 443 পেজের যে ম্যাথের কোশ্চেন আছে 443 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। ক্লাস 10-এর জন্য ম্যাথের বই সলভ করা আছে, এবিটিএ টেস্ট পেপার, রায় মার্টিন টেস্ট পেপার, পর্ষদের টেস্ট পেপার আমরা সলভ করছি। এছাড়া সালের কোশ্চেনেরও সলিউশন আছে, ঠিক আছে। প্লেলিস্টে গেলে তোমরা সমস্ত কিছু সলিউশন পেয়ে যাবে। ক্লাস 10 ছাড়া ক্লাস 9, ক্লাস 11, 12-এরও ম্যাথের কোশ্চেনের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যাবে, তোমরা ডেসক্রিপশন বক্সে গেলে ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা যেমন সালের কোশ্চেনের এবিটিএ টেস্ট পেপারের লিঙ্ক, সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দেওয়া আছে, প্লেলিস্টের লিঙ্ক তোমরা ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো শুরু করছি আজকের ক্লাস। 443 পেজের যে ম্যাথের কোশ্চেন আছে 5-এর দাগ থেকে সলভ করবো। বড় কোশ্চেন সলভ করছি আমরা এখন, ঠিক আছে। 5-এর দাগ থেকে। 5-এর দাগের একটা কি বলেছে দেখো, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। তরুণ অজয় কয়েক মাস পর অরুণ আরো 12,000 টাকা দিয়ে ওই ব্যবসায় মূলধন দেয়। আচ্ছা, এটা তরুণ অরুণ দু জায়গায় দুটো আছে, এটা একই নাম হবে, আমরা অরুণ হিসেবেই লিখবো। আচ্ছা, বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে অরুণ, দু জায়গায় তরুণ নাম আছে, দু জায়গায় অরুণ নাম আছে, অরুণ 7,130 টাকা লাভ্যাংশ পেল। অরুণ কত মাস পর ব্যবসায় টাকা দিয়েছিল? আমরা ধরি অরুণ এক্স মাস পর ব্যবসায় টাকা দিয়েছিল। ধরি অরুণ এক্স মাস পর ব্যবসায় টাকা দিয়েছিল, এটা ধরে নেওয়া হলো। তাহলে 12 মাসে 1 বছর, এক্স মাস পর দিয়েছিল মানে সেই টাকাটা খেটেছে 12 মাইনাস এক্স, মানে যদি 5 মাস পর দিয়ে থাকে তাহলে 12 মাইনাস 5 7 মাস খেটেছে, এইরকম আর কি, ঠিক আছে। তাহলে অরুণের 1 মাস হিসেবে মূলধন কত? অরুণের 1 মাস হিসাবে মূলধন ইজ ইকুয়াল টু, প্রথমে দিয়েছে 24,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, এবার এক্স মাস পর টাকাটা দিয়েছে, তার মানে এক্স মাস এই 24,000 টাকাটা খেটেছে, প্লাস অবশিষ্ট থাকছে তাহলে 12 মাইনাস এক্স মাস, আর টাকা কত পড়ে আছে? 24,000 প্লাস 12,000 36,000, এত টাকা। এইটা অরুণের 1 মাস হিসেবে মূলধন। আর আছে তার সঙ্গে অজয়ের 1 মাস হিসেবে মূলধন। অজয়ের 1 মাস হিসেবে মূলধন ইজ ইকুয়াল টু, এ 30,000 দিয়ে শুরু করেছে, আর কিছু দেয়নি, এই টাকাটাই টানা খেটে গেছে, ঠিক আছে। আচ্ছা, ব্যবসায় মোট লাভ 14,030 টাকা। আচ্ছা, অতএব অরুণ ও অজয়ের মূলধন অনুপাত নির্ণয় করে নিই। অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত, এখানে এটা হয়ে যাবে 24,000 এক্স প্লাস এটা 12 মাইনাস এক্স ইন্টু 36,000 ইজ টু, এইটা হয়ে যাচ্ছে 3 12 36, 3 12 36, 4টে শূন্য, এত টাকা ইজ টু 36,0,0,0 ইজ ইকুয়াল টু, এখানে 3টে শূন্য, 3টে করে শূন্য তুলে দিই, 24x প্লাস 12 মাইনাস এক্স ইন্টু 36 ইজ টু 360। আচ্ছা, 12 দিয়ে ভাগ করে দিলে উভয় দিকে, আমরা উভয় দিকে 1000 দিয়ে ভাগ করলাম, এবার 12 দিয়ে ভাগ করছি। 12 দিয়ে ভাগ করলে 2x, 12 দুগুণে 24, প্লাস 12 দিয়ে ভাগ করলে 3 ইন্টু 12 মাইনাস এক্স, 3 12 36, 12 দিয়ে ভাগ করলে এটা 30 হয়ে যাচ্ছে। তাহলে সিম্পলিফাই করলে এটা হয়ে যাচ্ছে, দেখো 2x প্লাস 3 12 36 মাইনাস 3x ইজ টু 30, তাহলে হয়ে যাচ্ছে 36 মাইনাস এক্স ইজ টু 30 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ব্যবসায় মোট লাভ, ব্যবসায় মোট লাভ 14,030 টাকা, ঠিক আছে। লাভ্যাংশ থেকে অরুণ পায় 7,130 টাকা। লভ্যাংশ থেকে
অরুণ পায় 7,130 টাকা। অতএব তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে অরুণের আনুপাতিক মান হচ্ছে এইটা, তাহলে 36 মাইনাস এক্স বাই 36 মাইনাস এক্স প্লাস 30 ইন্টু 14,030। শর্তানুসারে এটা কার সঙ্গে সমান হবে? আমরা এইটা হচ্ছে অরুণ পাচ্ছে আমাদের ক্যালকুলেশন হিসেবে, আবার বলে দিয়েছে অরুণ এইটা পাচ্ছে, তাহলে এই দুটো মান সমান হবে ইকুয়াল টু 7,130। এটাকে সিম্পলিফাই করলে আমরা মানটা পেয়ে যাব। বা এটা হয়ে যাচ্ছে, এটা গুণ আকারে আছে তো, সম্পূর্ণটা গুণ আকারে আছে, এইটা এটা কেটে দিচ্ছি, 0 0। আচ্ছা, 36 মাইনাস এক্স বাই এটা যোগ করলে 66, 66 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 713 বাই 1403। ঠিক আছে, এইটা এলো। এখানটা একটু মুছে দিচ্ছি। এবার গুণ করলে কি হবে? 1403 ইন্টু 36, তাই তো? 1403 ইন্টু 36, 318 8 হাতে 1, 6001, 318 8 হাতে 1, 6001, 4 6 24, 4 হাতে 2, 6 6 2 8, 3 3 9, 3 0 0, 3 4 12, 2 হাতে 1, 3 3 হাতে 4, 8 9 10 0 হাতে 1, 4 5, 8 2 10 0 হাতে 1, 4 5 বা 50508 মাইনাস 1403x ইজ ইকুয়াল টু 713 কে 66, 318 থেকে 1, 318 থেকে 1, 6 কে 6 কে 7, 6 7 42, 42 78, 8 8 সাথে 15, 5 হাতে 1, 7 2 9, 9 রেখে 10 0 হাতে 1, 4 2 6, 6 রেখে 7, 4 47, 47058 মাইনাস 713x বা মাইনাস 1403x প্লাস 713x 47058 মাইনাস 50508 বা এটা 0 হয়ে যাচ্ছে 1 0 1 কয় 10 9 10 সাথে 1 7 রেখে 8 8 কয় 14 6 14 690x মাইনাস হয়ে যাবে, এটা ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 0। আচ্ছা, 5 কয় 10 5 10 সাথে 1 1 কয় 5 4 5 1 কয় 5 4 5 7 কয় 10 3 10 এইটা আসছে। এটা মাইনাস সাইন হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, বা x ইজ ইকুয়াল টু 3450 বাই 69 690 0 0 কেটে গেল। 5 9 45 এর 5 5 5 9 45 এর 5 হাতে 4 5 6 3 7 34 বা x ইজ ইকুয়াল টু 5। তাহলে 5 মাস পরে ক্যালকুলেশনে দেখে নাও, অরুণ 5 মাস পরে টাকা দিয়েছিল। তাহলে এর অ্যান্সার আসছে অরুণ কত মাস পরে টাকা দিয়েছিল, অ্যান্সার লিখবে। অতএব এই ক্যালকুলেশনটা করতে হবে। আর অরুণ 5 মাস পর টাকা দিয়েছিল, অরুণ 5 মাস পর টাকা দিয়েছিল। 5 দাগের 1 হলো, এবার 5 দাগের 2। ঠিক আছে, কি বলেছে? বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। তাহলে প্রতি বছর ঠান্ডা পানীয় ব্যবহারকারী 25% হ্রাস পায়। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা এত ছিল, বর্তমানে কত হবে? আচ্ছা, প্রতি বছর ঠান্ডা পানীয় ব্যবহারকারী সংখ্যা 25% হ্রাস পায়। ঠিক আছে। আচ্ছা, 3 বছর পূর্বে ঠান্ডা পানীয় ব্যবহারকারী 3 বছর, এই অঙ্কটা একদম ছোট অঙ্ক দিয়েছে, পূর্বে ঠান্ডা পানীয় ব্যবহারকারী সংখ্যা
এতজন, 80,000 জন। 3 বছর পূর্বে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 80,000 জন। তাহলে 3 বছর পরে মানে বর্তমানে, তাই তো? বর্তমানে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা, অতএব বর্তমানে ঠান্ডা পানীয় ব্যবহারকারী সংখ্যা, একদমই সহজ অঙ্ক, সমহার বৃদ্ধির অঙ্ক, এটা হ্রাস পাচ্ছে, ঠিক আছে? শুধুমাত্র সূত্রটা প্রয়োগ করলেই হবে। তাহলে 25% হারে হ্রাস পাচ্ছে, এটা 80,000 ইন্টু 1 মাইনাস, যেহেতু কমছে এটা মাইনাস হয়ে যাবে পাওয়ারে 3 এতজন, ঠিক আছে? এটা 80,000 ইন্টু কেটে গেলে 1/4 হয়ে যাচ্ছে, 1 মাইনাস 1/4 তারপরে 3 এতজন। এটা 80,000 ইন্টু 4 লসাগু 4 মাইনাস 1 এতজন। 80,000 ইন্টু এর হচ্ছে 3/4 এতজন। 80,000 ইন্টু 3/4 3/4 3/4 এতজন, ঠিক আছে? 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 2 4টে 0, আবার 4 দিয়ে কাটলে এইটা হয়ে যাচ্ছে 4 5 20, 5,000, আবার 4 দিয়ে কাটলে 4 একে 4, এইটা এসে যাচ্ছে এইখানে লিখছি, 4 একে 4 1 10, 4 দুগুণে 8, 2 20, 4 5 20, 1250। 1250কে 27 দিয়ে গুণ করতে হবে। 1250 27, 0 5 7 35, 5 হাতে 3, 7 দুগুণে 14, 8 3 17, 7 হাতে 1, 7 একে 7 আর 1 8, 0 5 দুগুণে 10 0, হাতে 1, 2 দুগুণে 4 একে 5, হ্যাঁ 2 একে 2, 0 5 7 8 আর 5 13, 3 হাতে 1, 2 আর 1 3, 33,350 চলে আসছে। 33,350 নয়, 33,750, ঠিক আছে? ইজিক্যাল টু এখানে হচ্ছে 1250 ইন্টু 3 3 3 27 এতজন, ইজিক্যাল টু 33,750 জন। দেখে নাও ক্যালকুলেশনটা, একদম সহজভাবে চলে আসছে, ঠিক আছে? এটা একদম ছোট অঙ্ক দিয়েছে, সহজ অঙ্ক। নেক্সট দেখো, এবার 6 দিকে যাব। হলো এটা, পাঁচের দাগের হয়ে গেল, 6 দাগের একটা সমীকরণ আছে বি মাইনাস সি এক্স স্কোয়ার। সমীকরণের বীজদ্বয় দুটি সমান হলে একটা দেখাতে বলি, ঠিক আছে? বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি। বলেছে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর সমান। দ্বিঘাত সমীকরণের দুটি বীজ সমান। দুটি বীজ সমান হলে কি হয়? নিরূপক 0 হয়, ঠিক আছে? অতএব বি স্কোয়ার মাইনাস 4ac মানে সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর মান আছে বি মাইনাস সি, আর সি এর মান এখানে এ মাইনাস বি, ঠিক আছে? বি এর জায়গায় আছে সি মাইনাস এ, বি স্কোয়ার মাইনাস 4a, এর মান বি মাইনাস সি, সি এর মান এ মাইনাস বি, বসিয়ে দেওয়া হলো। এটাকে সিম্পলিফাই করলে অ্যান্সার চলে আসবে। এটা দেখো কন্ডিশন যেটা দিয়েছে, সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, সি মাইনাস এ তার হোল স্কোয়ারের সূত্র ফেললাম, মাইনাস 4 ইন্টু এটা পুরোটা গুণ করছি বি ইন্টু এ বি মাইনাস এ সি মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বি সি ইজ ইকুয়াল টু 0 আসছে, বা এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস 4ab মাইনাস মাইনাসে প্লাস 4ac প্লাস 4b স্কোয়ার মাইনাস 4bc ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? বা এটা এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 4ab, আচ্ছা এখানে বিসি মাইনাস 4bc, আর এইটা মাইনাস 2ac প্লাস 4ac, তাহলে প্লাস 2ac হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0। এটা দেখো এ তার স্কোয়ার, আচ্ছা আমরা এইখানে দু জায়গায় মাইনাস আছে, আর দু জায়গাতেই কমন হিসেবে কি আছে? বি আছে, তাহলে বি এর সঙ্গে আমরা মাইনাসটা রাখছি, মাইনাস 2b তার স্কোয়ার করলে 4b স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 2b ইন্টু এ 2ab, এটা থেকে এটা চলে আসছে, দেখো প্লাস মাইনাস মাইনাস 2 ইন্টু 2 4ab,
আচ্ছা প্লাস 2 ইন্টু মাইনাস 2b ইন্টু সি মাইনাস 4bc আসছে দেখো, প্লাস 2ac ইজ ইকুয়াল টু 0। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca ফর্মুলা হয়ে যাচ্ছে, ঠিক আছে। বা এটা হয়ে যাচ্ছে a মাইনাস 2b প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। অতএব a মাইনাস 2b প্লাস সি ইজ ইকুয়াল টু 0। অতএব a প্লাস সি ইজ ইকুয়াল টু 2b ডান দিকে গেলে পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি প্রমাণিত হয়ে যাচ্ছে। দেখো 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি প্রমাণিত, এটাই দেখাতে বলেছে, ঠিক আছে। দেখো 6 দাগের একটা কত সহজভাবে হয়ে গেল। নেক্সট দেখো 6 দাগের 2 এ যাব। 6 দাগের 2 এর অঙ্ক, 6 দাগের 2 এর দেখো, ছয় দাগে 2 এ বলেছে প্রীতম একটি কাজ যতদিনে করতে পারে মোহর তার থেকে 5 দিন কমে কাজটি শেষ করতে পারে। আচ্ছা প্রীতম ও মোহর একত্রে একটি কাজ 6 দিনে শেষ করে, প্রীতম একা একটি কাজ কতদিনে শেষ করবে সিদ্ধার্থ সূত্র প্রয়োগ করে নির্ণয় করি। ধরি সমগ্র কাজ সমান একাংশ, ধরি সমগ্র কাজ সমান একাংশ ধরে নিলাম, ঠিক আছে। সমগ্র কাজ একাংশ ধরা আছে এবং আরো ধরে নিচ্ছি ধরি প্রীতম একা কাজটি x দিনে করতে পারবে। ধরি প্রীতম একা কাজটি x দিনে করতে পারবে, এটা আমরা ধরছি। ধরি প্রীতম একা কাজটি x দিনে করতে পারবে, তাহলে অতএব মোহর একা কাজটি x - 5 দিনে করবে। অতএব মোহর একা কাজটি করবে 5 দিন কম বলেছে, তাহলে x - 5 দিনে, ঠিক আছে। এবার দেখো লিখছি প্রীতম সমগ্র কাজ তো একদিন একাংশ লেখা আছে, প্রীতম x দিনে কাজ করে একাংশ, একদিনে কাজ করে 1/x অংশ, 6 দিনে কাজ করে 6/x অংশ, ঠিক আছে। তারা বলেছে তারা দুজনে একত্রে 6 দিনে কাজ করলে কাজটি শেষ হয়ে যাবে। তাহলে আমরা বের করছি যে প্রীতম একা 6 দিনে কতটা কাজ করে আর মোহর একা 6 দিনে কতটা কাজ করে, তাহলে তাদের যোগফলটা সমগ্র কাজের সঙ্গে সমান হবে, যেহেতু এটাই বলে দিয়েছে, ঠিক আছে। এবার মোহর x - 5 দিনে কাজ করে এক অংশ, এটা মোহর। তাহলে একদিনে কাজ করছে 1/x - 5 অংশ আর 6 দিনে কাজ করছে 6/x - 5 অংশ। তাহলে অতএব শর্তানুসারে কি হবে, এদের দুজনের মোট কাজটা এক অংশ। শর্তানুসারে 6/x প্লাস 6/x - 5 ইজ ইকুয়াল টু 1 বা x ইন্টু x - 5, এইটা হয়ে যাবে 6x মাইনাস 5 6 30 প্লাস 6x ইজ ইকুয়াল টু 1, বা এইটা হয়ে যাচ্ছে 6x 12x মাইনাস 30 বাই এটা x স্কোয়ার মাইনাস 5x ইজ ইকুয়াল টু 1, বা হয়ে যাচ্ছে x স্কোয়ার মাইনাস 5x ইজ ইকুয়াল টু 12x মাইনাস 30, বা x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 12x প্লাস 30 ইজ ইকুয়াল টু 0, বা x স্কোয়ার মাইনাস 17x প্লাস 30 ইজ ইকুয়াল টু 0। অতএব x ইজ ইকুয়াল টু, এটা সিদ্ধার্থ সূত্র প্রয়োগ করে করতে বলেছে, তাই সিদ্ধার্থ সূত্রই প্রয়োগ করতে হবে। এটা মিডল ফ্যাক্টরও হয়ে যেত, আমরা যদি 15 আর 2 নিতাম হয়ে যেত, কিন্তু সিদ্ধার্থ সূত্র প্রয়োগ করতে বলেছে। মাইনাস b, তাহলে মাইনাস অফ মাইনাস 17 প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার, মানে মাইনাস 17 তার স্কোয়ার মাইনাস 4ac, এর মান কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে। 4 ইন্টু 1 4ac, c এর মান 30, 4ac বাই 2a, 2a মানে 2 ইন্টু 1। অতএব x ইজ ইকুয়াল টু 2 একে 2 মাইনাসে মাইনাসে প্লাস 17 প্লাস মাইনাস রুট ওভার অফ 17 স্কোয়ার হয়ে যাচ্ছে 289 মাইনাস 3 4 12 120, ঠিক আছে। বা x ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 17 প্লাস মাইনাস রুট ওভার অফ এটা হচ্ছে 169 হয়ে যাবে বাই 2, বা x ইজ ইকুয়াল টু 17 প্লাস মাইনাস 13 বাই 2, তাহলে
এক্স ইজিক্যাল টু একটা হচ্ছে 17 প্লাস 13/2, তার মানে এক্স ইজিক্যাল টু 17 আর 13, 30/2 15 একটা আসছে। আর এক্স ইজিক্যাল টু 17 মাইনাস 13/2, তাহলে এক্স ইজিক্যাল টু 4/2, তাহলে এক্স ইজিক্যাল টু 2 একটা আসছে। এই দুটো অ্যান্সার আসছে। তাহলে বলেছে দুটো অ্যান্সার, তাহলে এইটা অগ্রাহ্য হবে, কারণ বলেছে যে এটা তো প্রীতমের, এইটা যদি প্রীতমের 2 দিন লাগে, মোহরের তার চেয়ে কম দিন লাগবে, তাহলে ঋণাত্মক তো হয়ে যেতে পারে না, তাহলে এইটা অগ্রাহ্য। তাহলে 15 উত্তর। ঠিক আছে, তাহলে প্রীতম একা কাজটি অ্যান্সারটা তোমরা লিখবে যে প্রীতম একা কাজটি 15 দিনে করতে পারে, এটা হচ্ছে প্রসেস, সেটা দেখে নাও। প্রীতম একা কাজটি 15 দিনে করতে পারে, এইটা উত্তর লিখবে। প্রীতম একা কাজটি কত দিনে করতে পারে, সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করে বলেছে, সিদ্ধার্থের সূত্রই প্রয়োগ করা হয়েছে, লিখবে প্রীতম একা কাজটি 15 দিনে করতে পারে। নেক্সট দেখো 7 দিকে যাব। সাতের দাগের এক একটা, ঠিক আছে, কি বলা আছে সাতের দাগের একে? বলা আছে 5 লাখ গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। ঠিক আছে, আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো, এখন অর্ধেক জমি ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা হয়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান কাজ করে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। ঠিক আছে, দেখো আমরা ধরে নিচ্ছি লাঙল সংখ্যা, জমির সংখ্যা, দিন সংখ্যা ধরে নেব। ধরে লাঙল সংখ্যা, এটা আমরা লাঙল দিন, লাঙল সংখ্যা n, জমির পরিমাণ l, ল্যান্ড, হ্যাঁ, আর দিন ডে ফর ডি ধরে নিচ্ছি, দিন সংখ্যা ডি। ঠিক আছে, আচ্ছা, অতএব এটা সমানুপাতি হয় এন আর এল, এটা সমানুপাতি হয়, এবং এন আর ডি ব্যস্ত সমানুপাতি, এটা সরল সমানুপাতি, এবং এন প্রপোর্শনাল 1/d হয়। হ্যাঁ, এন প্রপোর্শনাল 1/d হয়ে যায়। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী অতএব এন প্রপোর্শনাল টু l/d, অতএব n ইজ ইকুয়াল টু k/d, kl/d, কে অশূন্য ভেদ ধ্রুবক। এটা ভেদতত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করতে দিয়েছে। এবার দেখো ফার্স্ট কন্ডিশন যেটা, l ইজ ইকুয়াল টু 2400, n 25 আর d 36। অতএব n জমি, না লাঙল সংখ্যা কত বলে দিয়েছে দেখো, n 25 বলে দিয়েছে, n ইজ ইকুয়াল টু 25, আর জমি বলছে 2400, আর দিন কত d বলে দিয়েছে 36, d ইজ ইকুয়াল টু 36, এটাতে পুট করতে হবে। ঠিক আছে, 25 ইজ ইকুয়াল টু k ইন্টু 2400/36, k ইজ ইকুয়াল টু 25 ইন্টু 36/2400, এইটা আসবে 25 ইন্টু 36/2400। ঠিক আছে, অতএব এটা কত হয়ে যাবে দেখো, 25 দিয়ে কাটলে 9 25 225, 150, 6 আসছে, 6 25 150, 3 12 36, 6 12 7 12 84, 8 12 96, k ইজ ইকুয়াল টু 3/8। অতএব সম্পর্কটি কি হচ্ছে, সম্পর্কটি হবে এইটা, n ইজ ইকুয়াল টু 3l/d। এবার এদিকে এসো, আবার l ইজ ইকুয়াল টু 2400/2, এর অর্ধেক বলে দিয়েছে, তার মানে 1200 হয়ে যাচ্ছে। ঠিক আছে, l ইজ ইকুয়াল টু 1200, আর কি বলে দিয়েছে d 30, হ্যাঁ, d ইজ ইকুয়াল টু 30 দিনে, তাহলে এখান থেকে d ইজ ইকুয়াল টু 30। অতএব n কত হবে, n ইজ ইকুয়াল টু আমাদের সম্পর্ক 3l/d, তাহলে 3 ইন্টু l এর মান 1200/d এর মান 30, 30 দিয়ে কেটে গেলে এটা 10 হয়ে যাচ্ছে, 3 10 30, এটা শূন্য কেটে যাচ্ছে, n ইজ ইকুয়াল টু 120, n এর মান চলে আসছে 120। ঠিক আছে, আচ্ছা,
না এখানে একটা এটা কত ছিল, একটা মান নেওয়া হয়নি, আমাদের 3/8 ছিল। আচ্ছা এইটা 3l/8d হবে, 8টা নেওয়া হয়নি এখানে। n = 3l/8d, 8 × d, তাহলে 8 দিয়ে কাটলে 8 15, এটা 15 হয়ে যাবে। এখানে দেখো এই যে 8টা নেওয়া হয়নি, 3/8 ছিল, 3l/8d হবে। এবার দেখো বলছে একটি ট্র্যাক্টর কটি লাঙলের সমান কাজ করতে পারে, সেটাই বলেছে তো। অতএব একটি ট্র্যাক্টর 15টি লাঙলের সমান কাজ করতে পারে, এটা অ্যান্সার লিখবে। স্টেটমেন্ট অবশ্যই লিখবে যে একটি ট্র্যাক্টর 15টি লাঙলের সমান কাজ করতে পারে, একটি ট্র্যাক্টর 15টি লাঙলের সমান কাজ করতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো দুইয়েরটা যাচ্ছি, দেখো কি বলেছে। স্টেটমেন্ট অবশ্যই লিখবে যে একটি ট্র্যাক্টর 15টি লাঙলের সমান কাজ করতে পারে। দুইয়ের বলেছে x + √x² - 1, x + x² - 1 বাই x - x² - 1, x - x² - 1, তারপর আছে প্লাস x - x² - 1টা উপরে আছে, প্লাস x - x² - 1, x + √x² - 1 = 14 বলা আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে x এর মান নির্ণয় করতে বলেছে, তার মানে আমাদের লসাগু করতে হবে, ঠিক আছে। তাহলে x - √x² - 1 ইন্টু x + √x² - 1 বাই, তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে এই পদটা পড়ে থাকছে, এইটা উপরে গুণ হয়ে যাবে, x + √x² - 1 তার স্কয়ার প্লাস x - √x² - 1 তার স্কয়ার = 14। বা এটা দেখো a - b * a + b, ফর্মুলা হচ্ছে a² - b² x² - 1 তার স্কয়ার, a + b তার স্কয়ার প্লাস a - b তার স্কয়ার, ফর্মুলা কি 2 * a² + b², সেটা আমরা প্রয়োগ করে দিচ্ছি। 2 * a² মানে এটা x² প্লাস b² মানে √x² - 1 তার স্কয়ার = 14, ঠিক আছে। বা 2টাকে যদি আমরা ডান দিকে নিয়ে চলে যাব, এটা হয়ে যাচ্ছে x² মাইনাস, এই যে স্কয়ার করে দিলে রুট আর স্কয়ার উঠে চলে যাবে, x² - 1, আচ্ছা এটা x² প্লাস এটা x² - 1, এখানেও স্কয়ার আর রুট উঠে চলে যাবে, 14/2, এই 2টা ডান দিকে নিয়ে গেছি, ভাগ হয়ে গেছে, ঠিক আছে। বা এইটা হয়ে যাচ্ছে x² প্লাস x² - 1 বাই x² মাইনাস x² মাইনাস মাইনাসে প্লাস 1, এটা কেটে গেল 7, ঠিক আছে। বা আসছে 2x² - 1 বাই 1 = 7, বা 2x² - 1 = 7, এইটা এলো। এরপর দেখো বা 2x² = 7 + 1, বা 2x² = 7 + 1 8, বা x² = 8/2, বা x² = 4, অতএব x = +-2, এইটা আসছে, ঠিক আছে। দেখে নাও প্রসেসটা কি বলেছে, x এর মান, অতএব x এর মান নির্ণয় করতে বলেছে। x এর মান -2, +2, +2টা না দিলে হবে -2, 2, ঠিক আছে, কিছু নেই মানে +2। এবার দেখো 7 এর দাগে দুটো অঙ্ক হয়ে গেল, 8 এর দাগের বাকি আছে। 8 এর দাগে শুরু করছি। 8 এর দাগের প্রথম অঙ্কটা দেখো। আচ্ছা 8 এর দাগের 1-1টা দেয়া আছে। আচ্ছা এটা যেটা দেয়া আছে প্রদত্ত আছে x² বাই, এটা ইস টু মানে বাই, ঠিক আছে, by + cz, by + cz = y² বাই cz + ax, z² বাই ax + by = 1 দেয়া আছে, ঠিক আছে, এটা দেয়া আছে দেখো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে এই পদটা 1 এর সঙ্গে সমান, এইটা 1 এর সঙ্গে সমান, এইটা 1 এর সঙ্গে সমান, তিনটি পদে পৃথকভাবে 1 এর সঙ্গে সমান। তাহলে অতএব x² = by + cz, y² = cz + ax,
আর জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই। ঠিক আছে, এটা এলো। এবার দেখো, এবার আমরা বাম পক্ষ দিয়ে শুরু করছি, সহজেই প্রমাণটা হয়ে যাবে। বাম পক্ষ ইজ ইকুয়াল টু কি আছে, এ বাই এ প্লাস এক্স, বি বাই বি প্লাস ওয়াই, সি বাই সি প্লাস জেড। এটা প্লাস হবে প্রথমটা, ঠিক আছে। এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। এটা আমরা ওপর নিচে এক্স দিয়ে গুণ করছি, তাহলে এইটা এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এইটা ওয়াই দিয়ে বি ওয়াই, এটা বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা সি জেড প্লাস জেড স্কোয়ার। এটা এসে গেল এ এক্স প্লাস এক্স স্কোয়ারের মান হয়ে যাচ্ছে বি ওয়াই প্লাস সি জেড প্লাস এটা বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে সি জেড প্লাস এ এক্স প্লাস সি জেড, এখানে সি জেড হয়ে যাচ্ছে জেড স্কোয়ার মান হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই। দেখো প্রত্যেকটা যদি সাজিয়ে লেখো, প্রত্যেকটাই নিচে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড আছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এটা লসাগু হয়ে যাচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। অপর নিচ সম্পূর্ণ কেটে গেল 1। ডান পক্ষ কি আছে, ডান পক্ষ 1ই আছে, অতএব তার নিচে উত্তর লিখবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত লিখে দেবে। ঠিক আছে, দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। নেক্সট দেখো, 8 দাগের 1 হয়ে গেল, 8 দাগের 2 অঙ্ক দেখো। 8 দাগের 1 কমপ্লিট হলো, 8 দাগের 2 8 দাগের 2 আজকের ক্লাসের লাস্ট অঙ্ক দেখো। আচ্ছা, এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি, এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি। আচ্ছা, সি এক্স মাইনাস এ জেড বাই বি ইজ ইকুয়াল টু সি এক্স মাইনাস এ জেড বাই বি ইজ ইকুয়াল টু bz minus cy by a, bz minus cy by a এইটা আছে। এটা থেকে প্রমাণ করতে বলেছে x by a is equal to y by b is equal to z by c দেখাতে হবে। একটু সহজেই দেখানো হয়ে যাবে। দেখো কি করব, এইটার হরে c আছে তো হরের মানটা দিয়ে ওপর নিচে গুণ করব, এটা হরের মানটা দিয়ে ওপর নিচে গুণ, এটা হরের মান a দিয়ে ওপর নিচে গুণ। তাহলে এইটা যদি আমরা c দিয়ে ওপর নিচে গুণ করি, এটা c স্কয়ার আর এটা হচ্ছে acy minus bcx ইজ ইকুয়াল টু এটা b দিয়ে ওপর নিচে গুণ, এটা b স্কয়ার, এটা হচ্ছে bcx মাইনাস abz। এটা যদি a দিয়ে গুণ করি a স্কয়ার, এটা হয়ে যাচ্ছে abz মাইনাস acy। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেলে আমরা এর সংযোজন প্রক্রিয়া করছি। এখানে হয়ে যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। সংযোজন প্রক্রিয়া তোমরা সবাই জানো, সেটারই সাহায্য নিচ্ছি। ঠিক আছে, acy মাইনাস bcx, তাই তো, এখানে প্লাস bcx মাইনাস abz, এখানে প্লাস abz মাইনাস acy, প্লাস acy মাইনাস acy মাইনাস bcx প্লাস bcx মাইনাস abz প্লাস abz। তাহলে এটা হয়ে যাচ্ছে 0 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তার মানে এই পদগুলো, তিনটে পদই প্রত্যেকটা পৃথক পৃথকভাবে 0 এর সঙ্গে সমান, তাই তো। অতএব acy মাইনাস bcx বাই c স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে কোণাকুণি গুণ করলে acy মাইনাস bcx সমান 0 হয়ে যাচ্ছে। তাহলে acy সমান bcx হচ্ছে, তাহলে x বাই এদিকের পদটা ওদিকে নিচে হবে ac y বাই x বাই, তবে তো এটা bc হবে, তবে কোণাকুণি গুণ করলে ম্যাচ করছে bc y, আর এটা ac না, এইটা হচ্ছে y এর সঙ্গে যেটা সেটা এখানে নিচে, তবে কোণাকুণি গুণ হবে, এটা acy, তবে এটা আসছে
আর এইটা হয়ে যাবে বিসি এক্স, এক্স এর সঙ্গে আছে বিসি, তাহলে সিসি কেটে দিলে এটা এসে যাচ্ছে এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি, এটা 1 নম্বর দাও। আবার দ্বিতীয় পদটাও এর সঙ্গে সমান হবে এবং বিসি এক্স মাইনাস এ বি জেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে কোনাকুনি গুণ করলে বি স্কোয়ার ইন্টু 0 0 হয়ে যাচ্ছে, শুধু লবের পদটা থাকছে, তাহলে হয়ে যাচ্ছে বিসি এক্স মাইনাস এ বি জেড ইজ ইকুয়াল টু 0 বা বিসি এক্স ইজ ইকুয়াল টু এ বি জেড, অতএব এক্স বাই এ বি ইজ ইকুয়াল টু জেড বাই বিসি। এখানে বি বি যদি হরে কেটে যায়, এক্স বাই এ ইজ ইকুয়াল টু জেড বাই সি, এটাকে 2 দাও, ঠিক আছে। এতটা করলে তাহলে এখানে দেখো এক্স বাই এর সঙ্গে ওয়াই বাই বি সমান, তাহলে এক্স বাই এর সঙ্গে জেড বাই সি সমান, তাহলে নিশ্চয়ই আমরা এই দুটো থেকে পরপর 3টিকে সমান লিখতে পারি। অতএব 1 ও 2 থেকে পাই, এর নিচে লিখবে অতএব 1 ও 2 থেকে পাই এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি, এটাই দেখাতে বলেছে। দেখো কত সহজে প্রমাণিত হয়ে গেল, এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি। দেখে রাখো, ক্যালকুলেশনটা অবশ্যই করে রাখবে, সহজ অঙ্ক। দেখো এর সাথে সাথেই 443 পেজে আমাদের 5, 6, 7, 8 এই 4টে দাগের অঙ্ক কমপ্লিট হলো। 443 পেজের 5, 6, 7, 8 4টে দাগের অঙ্ক কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে এবং অন্য কোনো পেজে। এই পেজেরও বাকি আছে যে 11, 12, 13 এই দাগের অঙ্কগুলো, যে 12, 13, 14, 15 এই দাগের যে দীর্ঘ অঙ্কগুলো, ঠিক আছে। এছাড়া অন্যান্য পেজেরও 5, 6, 7, 8 এই দাগের অঙ্কগুলো বাকি আছে। পরবর্তী ক্লাসেও আমরা বড় কোশ্চেনই সলভ করব। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে অন্য কোনো ম্যাথের পেজ সলভ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।